নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজ আমি কৃত্তিবাসী রামায়ণের প্রথম কাণ্ড অর্থাৎ আদিকাণ্ডের অন্তর্গত চতুর্থ পাঠ্য বিষয় নারদ কর্তৃক বাল্মীকিকে রামায়ণের আভাস প্রদানের কয়েকটি শ্লোক পাঠ ও ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করব। নিজ গুণে ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রভু শ্রীরামের নাম নিয়ে শুরু করছি। একদিন সে বাল্মীকি সরোবর কূলে রাম নাম জপিছেন বসি বৃক্ষ মূলে। একদিন বাল্মীকি মুনি সরোবরের তীরে একটি গাছের নিচে বসে রাম নাম জপ করছেন। ক্রঞ্চ ক্রঞ্চি বসিয়া আছিল বৃক্ষ ডালে, এক ব্যাধ সেও পক্ষী বিন্ধিলে কনলে। একজোড়া ক্রঞ্চ পাখি সেই গাছের ডালে বসেছিল। হঠাৎ এক শিকারী এসে তীর ছুঁড়ে পাখিদের মধ্যে একটিকে আঘাত করে। বিন্ধিলে কব্যাধ পক্ষী শৃঙ্গারের কালে, বেকুল হইয়া পড়ে বাল্মীকির কুলে। শিকারী পাখিটিকে তাদের বিহারের সময় হত্যা করে এবং পাখিটি বেকুল হয়ে বাল্মীকির কোলে এসে পড়ে। রামেশ্বরী বলে মুনি কানে দিয়া হাত, জীব হত্যা কইলি পাপী আমার সাক্ষাৎ। শ্রীরামকে স্মরণ করে মুনি কানে হাত দিয়ে বলছেন, আমার সামনে তুই জীব হত্যা করলি, শৃঙ্গারে মারিলি পক্ষী বড়ই কুকর্ম, পাপিষ্ঠ নারকি তুই নাহি কোন ধর্ম। মুনি কানে হাত দিয়ে বলছেন, তুই বড়ই পাপী, বড়ই কুকাজ করেছিস, কারণ তুই বিহারের সময় একটি পাখিকে বধ করলি। পাপিষ্ঠ নারকি, তোর কোনো ধর্ম নেই। বিনা অপরাধে হিংসা কর পক্ষী জাতি, বুঝিলাম তোমার নরকে হবে স্থিতি। মুনি বলছেন, কোনো অপরাধ বা দোষ ছাড়াই তুমি পাখি জাতিকে হিংসে করছো এবং বধ করছো, বুঝতে পারছি যে তোমার নরকেই ঠাঁই হবে। এতে বলিয়া মুনি শাপ দিল তাকে, পক্ষী শোকে এক শ্লোক নিঃসরিল মুখে। এই কথা বলে মুনি সেই শিকারীকে শাপ দেয়, অভিসম্পাত করে বা পাখিটির দুঃখে মুনির মুখ থেকে একটি শ্লোকের উচ্চারণ হয়। শোক হইতে শ্লোকের হইল উপাদান, মানিষাদ বলিয়া তাহার উপাখ্যান। শোকের অর্থাৎ দুঃখ থেকেই ঋষি বাল্মীকির মুখে মা নিষাদ শ্লোকের সৃষ্টি হয় এবং সেখান থেকেই রামায়ণের সূচনা ঘটে। চারি পদ ছন্দ মুনি লিখিলেন পাতে, আপনি লিখিয়া মূল না পারে বুঝিতে। চারটি পদ ছন্দ মুনি একটি পাতাতে লেখেন, কিন্তু সেই লেখার অর্থ তিনি নিজেই বুঝতে পারছেন না। ভরদ্বাজ সন্নিধানে করিল গমন, গুরু শিষ্য বসিয়া আছেন দুইজন। তখন মুনি ভরদ্বাজের কাছে যায়। গুরু শিষ্য মানে গুরু হচ্ছেন বাল্মীকি মুনি এবং শিষ্য ভরদ্বাজ, দুজনেই একটি জায়গায় বসে আছেন। ব্রহ্মা পাঠাইয়া দিল তথা নারদেরে, বাল্মীকিরে উপদেশ দানিবার তরে। যেখানে গুরু শিষ্য বসে আছেন, ব্রহ্মদেব নারদকে সেখানে যাওয়ার কথা বলেন। যেখানে বাল্মীকি মুনি ভাবেন বসিয়া, যেখানে বাল্মীকি মুনি বসে ভাবছেন সেই লেখাটার মানে কি, সেখানে নারদ মুনি উত্তরিল গিয়া। নারদ মুনি সেখানে গিয়ে প্রকট হন। নারদে দেখিয়া মুনি সম্ভ্রমে উঠিল, দণ্ডবত করিয়া আসন তারে দিল। নারদ মুনিকে দেখে বাল্মীকি মুনি দণ্ডবত প্রণাম করেন এবং তার আসনখানি নারদ মুনিকে দেন। সেই শ্লোক শুনাইল মুনি নারদেরে, নারদ করিয়া অর্থ বুঝাইল তারে। এবং বাল্মীকি মুনি যে শ্লোকের মানে বুঝতে পারছিলেন না, সেই শ্লোকগুলি নারদ মুনিকে শোনায় এবং নারদ মুনি সেগুলির অর্থ তাকে ব্যাখ্যা করে বলেন। এই শ্লোক ছন্দে তুমি কর রামায়ণ, উপদেশ কহি জানি তুমি সে ভাজন। এবার নারদ মুনি বলছেন, এই শ্লোক ছন্দেই তুমি রামায়ণ রচনা করো।
সূর্যবংশে দশরথ হবে নরপতি, রাবণ বধিতে জন্মিবেন লক্ষ্মীপতি। নারদ মুনি একটু সংক্ষেপে রামায়ণ সম্পর্কে বাল্মীকি মুনিকে আভাস প্রদান করছেন। বলছেন, সূর্যবংশে দশরথ নামে একজন রাজা হবে, রাবণ বধিতে মানে রাবণকে বধ করার হেতু লক্ষ্মীপতি নারায়ণ সেখানে জন্মগ্রহণ করবেন। শ্রীরাম ভরত আর শত্রুঘ্ন লক্ষণ, তিন গর্ভে জন্মিবেন এই চারিজন। শ্রীরাম, ভরত, শত্রুঘ্ন আর লক্ষণ, এই চারজন তিনজনের গর্ভে জন্মগ্রহণ করবেন। সীতা দেবী জন্মিবেন জনকের ঘরে, ক্ষীরূপা সীতা দেবী জনক রাজার ঘরে জন্মগ্রহণ করবেন। ধনুর্ভঙ্গ পণে তার বিবাহ তৎপরে, তারপর ধনুর্ভঙ্গ শপথের মাধ্যমে তার বিবাহ সম্পন্ন হবে। পিতার আজ্ঞায় রাম যাইবেন বন, সঙ্গেতে যাবেন তার জানকী লক্ষণ। পিতা মানে রাজা দশরথের আজ্ঞায় রাম বনে যাইবেন এবং তার সঙ্গে যাবেন জানকী অর্থাৎ সীতা দেবী এবং লক্ষণ। সীতারে হরিয়া লবে লঙ্কার রাবণ, সুগ্রীব সহিত রাম করিবে মিলন। এবং সীতা দেবীকে হরণ করবেন লঙ্কার রাজা রাবণ এবং তারপর সুগ্রীবের সহিত রামের মিলন হবে। বালিকে মারিয়া তারে দিবে রাজ্যভার, সুগ্রীব করিয়া দিবে সীতার উদ্ধার। বালি রাজাকে মেরে শ্রীরাম সুগ্রীবকে রাজা করবেন এবং সুগ্রীব সীতার উদ্ধার হেতু শ্রীরামকে সহায়তা করবেন। দশ মুন্ড বিষ হাত মারিয়া রাবণ, অযোধ্যায় রাজা হইবেন নারায়ণ। রাবণের 10টি মাথা এবং 20টি হাতের কথা আমরা সবাই জানি। এখানে সেই কথাই বলা হয়েছে যে প্রভু শ্রীরাম সেই রাবণকে হত্যা করে অযোধ্যার রাজা হবেন। কহিবেন অগস্ত রাবণ দিগ্বিজয়, পুনরায় সীতাকে বর্জিবে মহাশয়। অগস্ত বলবেন রাবণ দিগ্বিজয় এবং শ্রীরামচন্দ্র পুনরায় সীতা দেবীকে বর্জন বা ত্যাগ করবেন। পঞ্চমাস গর্ভবতী সীতারে গোপনে, লক্ষণ রাখিবে তারে তব তপোবনে। সীতা দেবী যখন 5 মাস গর্ভবতী হবেন, শ্রী লক্ষণ গোপনে তোমার আশ্রমে এসে রেখে যাবে। কুশ লব নামে হবে সীতার নন্দন, উভয়ে শিখাবে তুমি বেদ রামায়ণ। লব এবং কুশ নামে সীতার নন্দন অর্থাৎ 2টি পুত্র হবে এবং তুমি তাদেরকে রামায়ণ শেখাবে। 11 সহস্র বর্ষ পালিবেন ক্ষিতি, পুত্রে রাজ্য দিয়া স্বর্গে করিবেন গতি। শ্রীরামচন্দ্র 11,000 বৎসর ক্ষিতি অর্থাৎ এই পৃথিবীকে পালন করবেন এবং এরপরে পুত্রদেরকে রাজ্য দিয়ে স্বর্গে গমন করবেন। জন্ম হইতে কহিলাম স্বর্গ আরোহণ, জন্মিয়া করিবে ইহা প্রভু নারায়ণ। নারদ মুনি বাল্মীকিকে বলছেন, প্রভু শ্রীরামের জন্ম থেকে স্বর্গ আরোহণ পর্যন্ত আমি তোমাকে সংক্ষেপে বললাম। প্রভু শ্রীরামচন্দ্র জন্ম নেওয়ার পর এগুলোই করবেন। এত বলি নারদ গেলেন স্বর্গবাস, আদি কাণ্ডে গাইলেন কবি কৃত্তিবাস। কথা বলে নারদ তার স্বস্থানে ফিরে গেলেন। আজ এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। জয় সীতারাম।